জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই আগে ঈদ মুবারক। ভাইরি এই দেখেন, উনি হইল আমার মা, গর্ভধারণী মা। কিন্তু রে ভাই, আমি অনেক ভিডিওর মাঝে বলছি যে তো আমি এতিম মানুষ, আমার মা নাই বাবা নাই। কথাটা বাস্তব, উনি কিন্তু আমার মা, কিন্তু আমার বাবা নাই। কিন্তু উনি দেখেন, আমার যে সময় 1 বছর বয়স ছিল, এই সময় আমার বাবা মারা যান। আমার মাকে আমার নানায় আমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন। দেওয়ার পরে এই কেন আমি যে সময় বড় হয়েছি, তখন আমার কেন ভাই আছে, বোন আছে, তারাও বড় আছে, তার কাছ থেকে আমি আনতে পারি না কোনো সময় আমার মারে। আমি আমার মারে গিয়ে দেখি। কিন্তু আজকের ভাই দেখেন, 26 বছর পরে আমার মাকে নিয়ে আমি আজকে ঈদ করতে পারছি। আমার ভিতরে অনেক আনন্দ বলার কোনো ভাষা নেই। যাই হোক, আমি সবাইকে একটা কথা বলবো, যারা মা আছে বাবা আছে, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবার কথা শুনবেন। আর যারা মা নাই বাবা নাই, তারা কইবর আছেন, তারা মা বাবার কইবরটা সবসময় জিয়ত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। সবসময় দেখবেন আপনি ভালো হয়ে চলবেন, আপনার আপদ বিপদে সবসময় মা বাবার দোয়া থাকবো। আর কেউ কখনো মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবা যারা আছে তারা বুঝে তারা কতটুকু শান্তি আছে, যারা মা বাবা নাই তারা বুঝে মা বাবার কষ্ট কতটুক, মা বাবার ভালোবাসা নাই তারা পাশে। কখনো মা বাবার ভালোবাসা যে পাইছেন না, তারা বুঝেন মা বাবার বেদনা। তাই আমি একটা কথা বলবো রে ভাই, কখনো মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আর সবাই, আমি গরিব মানুষ, এতিম মানুষ, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যেমন আমি গরিবের পাশে, এতিমের পাশে আমি থাকতে পারি। এই কামনা করে আজকের জন্য আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক।